ছোটবেলায় কতজনের কত কি হবার ইচ্ছে জাগে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, কবি, সাহিত্যিক, পাইলট, এইসব। কিন্তু সৌগতর ইচ্ছে ছিল অন্যরকম, যেটা সচরাচর কেউ ভাবে না। তার ইচ্ছে ছিল নৌকার মাঝি হবার, কিন্তু কেউই তার কথাকে পাত্তা দেয়নি, আর তারও মাঝি হয়ে ওঠা হয়নি। সে হয়ে গেছে ব্যাংকের ম্যানেজার। কি আর করা যাবে। সে তখন পড়ে ক্লাস 5-এ। একদিন স্কুলে স্যার জিজ্ঞেস করেছিলেন কে কি হতে চায়। সবাই যে যার মতো বলেছিল, আর সৌগত বলেছিল তার মাঝি হবার ইচ্ছের কথা। শুনে তখন সবাই খুব হেসেছিল। তাতে খুব খারাপ লেগেছিল তার। মাঝি হওয়া খারাপ কিসের? কিন্তু কি আর করা যাবে। আসলে তার মাসির বাড়ি বনগাঁয়ে। ইচ্ছামতির জলে নৌকা ভাসাতে দেখে তারও ইচ্ছা জাগে দাঁড় টেনে জলে ভাসার। সেই থেকেই তার মাঝি হবার শখ। বাড়িতে বলেওছে সেই কথা। সবাই হেসে উড়িয়ে দিয়েছে। তখন তার মন খারাপ হয়ে যেত। মাঝিদের ভাটিয়ালি গান শুনে তার খুব ভালো লাগে। কিশোর কুমারের গলায় ও মাঝিরে গানটা তার খুব প্রিয়। আবার বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পদ্মা নদীর মাঝি তার খুব ভালো লাগে। কিন্তু এখনও সে মাঝে মাঝে চোখ বুজলে দেখতে পায় সে যেন দাঁড় বেয়ে নৌকা চালাচ্ছে, ভেসে বেড়াচ্ছে জলরাশির মধ্যে। তারপর আবার ফিরে আসে বাস্তবের মাটিতে। হয়তোবা কোনোদিন সত্যিই নৌকা চালানোর স্বপ্ন পূর্ণ হবে। কদিন খুব কাজের চাপ চলছিল, দম ফেলবার ফুরসত ছিল না। এবারে একটু কোথাও থেকে ঘুরে এলে ভালো হয়। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। রাজদীপ তার খুব ভালো বন্ধু। সে বলল, চল টাকি থেকে ঘুরে আসি, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, তাই হোক। শনিবার সকালেই বেরিয়ে পড়ব গাড়ি নিয়ে। আমি হোটেলের ব্যবস্থা করে নিচ্ছি। শনিবার সকালে টাকির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দুজনে। বসিরহাট পেরিয়ে তারপর টাকি। হোটেলের ঘরটা 3 তলা। জানালা দিয়ে দেখা যাচ্ছে ইচ্ছামতি নদী। সূর্যের আলো পড়ে জল চিকচিক করছে, আর নৌকো চলছে। তাই দেখে সৌগতর আবার মনে পড়ল সেই মাঝি হওয়ার ব্যাপারটা। খুব ভালো লাগছে না? বলল রাজদীপ। হ্যাঁ, দারুণ। মনে হচ্ছে এখানে বসে খালি নদী দেখি। একজন এসে চা দিয়ে গেল, আর দুপুরে তারা কি খাবে জেনে নিল। এখানকার মাছ নিশ্চয়ই ভালো হবে, বলল সৌগত। আশা করি ভালোই হবে। খাওয়া দাওয়া ভালোই হলো। তারপর ওরা বেরোলো টাকি দর্শনে। টাকি হলো উত্তর 24 পরগনার ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত এক প্রসিদ্ধ জনপদ। আগে এই অঞ্চল জমিদারদের জায়গা হিসাবে খ্যাত ছিল। কাছেই রয়েছে সুন্দরবনের অংশ, আর নদীর ওপারে এক অন্য দেশ, বাংলাদেশ। সেই কারণে এ জায়গা বেশ গুরুত্বপূর্ণও বটে। দেখা হলো টাকি রাজবাড়ি, এখন জীর্ণ দশা। দুর্গামণ্ডপ রয়েছে। দুর্গোৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর। ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িও দেখা হলো। বিশাল বাড়ি, উনি এখানকারই মানুষ। আরও দেখা হলো একটা বাড়ি যেখানে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। একটা পুরো বাড়িও দেখা হলো। এবারে যাওয়া হলো গোলপাতার জঙ্গল দেখতে। সেনাবাহিনীর লোকজনদের কাছে পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হলো। একটা উঁচু জায়গা দিয়ে তারা যাচ্ছে, আর দুধারে গাছপালা। গোলপাতার গাছ ছাড়াও রয়েছে হোগলা, গরান, আরও কত রকমের গাছ। চমৎকার পরিবেশ, বলল সৌগত। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। বেশ খানিকক্ষণ কাটিয়ে দিল তারা। এবারে ইচ্ছামতি নদীর তীরে নৌকা ভ্রমণের পালা। আর নৌকার কথা শুনেই সৌগতর মনে একটা আলাদা আনন্দ চলে এলো।
একটা নৌকা ঠিক করা হলো। তাতে চড়ে বসলো সৌগত আর রাজদীপ। মাঝির সঙ্গে কথাবার্তা হলো খানিকটা। ওপারে বাংলাদেশের ভূখণ্ড দেখা যাচ্ছে। দু দেশের মাঝখানে ভাসছে ওরা। আচ্ছা, আমি একটা কথা বলবো? সৌগত বলে উঠল। হ্যাঁ, বল না। আমি একটু নৌকা চালাবো, আমার কত দিনের ইচ্ছে। তুই নৌকা চালাবি? এই কথা, দাঁড়াও, ব্যবস্থা করে দিচ্ছি বলে মাঝি দাঁড় তুলে দিল সৌগতর হাতে। সৌগত দেখেছে কিভাবে দাঁড় ব্যবহার করতে হয়। সে নৌকা চালাতে লাগলো মনের সুখে। এই তো খুব ভালো হচ্ছে, মাঝি উৎসাহ দিল। সাব্বাস বলে উঠল রাজদীপ। সৌগত নৌকা চালাচ্ছে ইচ্ছামতির বুকে। আজ সে দারুণ খুশি। আজ সে মাঝি হয়েছে, তার ইচ্ছে পূরণ হয়েছে। গল্প মাঝি, কলমে প্রভাত ভট্টাচার্য, পাঠে শ্যামসুন্দর পসারি। নমস্কার।